আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে সবার জন্য নিয়ে আসলাম খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি, রাঁধুনি মিক্স মশলা দিয়ে রোস্ট রান্না। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে কিন্তু আমি মুরগির যে রোস্টের যে সাইজটা থাকে সেভাবে কিন্তু 4 টুকরা করে নিয়েছি। আর এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু পানিটাকে একটু ঝরিয়ে তারপরে লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো চুলায় এখন হাফ কাপের মতো এখানে রান্না যে রেগুলার সয়াবিন তেল সেটাকে দিয়ে আমি একটু গরম করে এই প্রত্যেকটি পিসগুলো আমি একটু হালকাভাবে ভেজে নিব। আর এগুলোকে কিন্তু একটু হালকা কালার করে ভেজে নেব, খুব ডিপ করব না, তাহলে কিন্তু এই রোস্টের যে গোশটা সেটা কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি একটু হালকাভাবেই কিন্তু এপিট ওপিট করে কিন্তু সবগুলো পিসকে ভেজে তারপরে কিন্তু আমি এক সাইডে তুলে রেখে দিলাম। তো এ পর্যায়ে কিন্তু আমি এই যে রাঁধুনির যে রেডিমিক্স মশলাটা সেটা কিন্তু রোস্টে নিয়ে নিয়েছি মশলাটা। আর এখানে আমি 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা, হাফ চা চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচের মতো আদা বাটা আর দিয়েছি 1 চা চামচের মতো বাদাম বাটা। তো কিছুটা পরিমাণে দুধ আর একটু টক দই দিয়ে আমি কিন্তু মশলাটাকে সুন্দরভাবে একটু মাখিয়ে নিয়েছি। চেষ্টা করবেন মশলাটাকে এভাবে একটু মিশিয়ে তারপরে তেলের ভিতরে দেওয়ার জন্য। যদি আস্তে অবস্থায় এই মশলাটা দেয়া হয় রোস্টে তাহলে কিন্তু দলা পাকিয়ে যায়। তো মশলাটা আমার একটু কষিয়ে যখন তেলটা উপরের দিকে উঠে এসেছে তখন কিন্তু আমি এই রোস্টের পিসগুলো দিয়ে দিলাম। আর এগুলোকে দিয়ে একটু এই মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর একটু কিছু সময় পর পর নাড়াচাড়া করতে হবে, নিচ থেকে যেন লেগে না যায়। তো এ পর্যায়ে আমি একটু সামান্য পানি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। এই মশলাটার কারণে কিন্তু এই রোস্টের কালারটা কিন্তু একটা হলুদ হলুদ ভাব আসবে, ঝাল লাগবে না কিন্তু খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো আমি মশলাগুলোকে দিয়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করেছি। আর এ পর্যায়ে কিন্তু মশলাটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, তাই আমি কিছু সময় পর পর ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর কিন্তু নিচ থেকে একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমি এখানে 2 কাপের মতো লিকুইড দুধটা কিন্তু আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটাকে এর ভিতরে দিয়ে দিলাম। তো লিকুইড দুধটা দেওয়ার পরে কিন্তু এখন মশলা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, তাই কিন্তু কিছু সময় পর পরে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো একটু দাঁড়িয়ে থেকেই কিন্তু এটাকে একটু ঢেকে রাখছি সিদ্ধ হওয়ার জন্য। আর কিছু সময় পর পর একটু নিচ থেকে উপরে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলাটা নিচ থেকে লেগে না যায়। তো এ পর্যায়ে আমি 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্তা অবস্থায়, এটা কাটার দরকার নেই। আর এখানে একটু সামান্য কিছুটা চিনি ব্যবহার করেছি, তাহলে কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি একটা ভাব আসে, খেতে ভালো লাগে। আর এখানে আমি 2টার মতো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, এটা বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা কিন্তু চিকেন এই রোস্টের সাথে কিন্তু একটু ডিম হলে কিন্তু একটা মোরগ পোলাও ভাব আসে, ওরাও কিন্তু খেতে ওদের ভালো লাগে। তো আমি যখন মশলাটা এরকম হালকা একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে তখন আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর দিয়েছি এখানে কিছুটা পরিমাণে একটু ঘি। তো দিয়ে এখন আবারও একটু নাড়াচাড়া করে কিন্তু আমি আবারও কিছুটা সময়ের জন্য ঢেকে রাখবো। তো ঢেকে রাখার ফলে কিন্তু তেলটা উপরের দিকে উঠে আসবে আর এই চিকেনটা কিন্তু একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে। তো আলহামদুলিল্লাহ রাঁধুনি রোস্টের মশলা দিয়ে কিন্তু আর কিছু ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এরকম মজাদার রোস্ট আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু চেষ্টা করেছি খুব সহজভাবে এই রোস্টটা তৈরি করার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে কিন্তু ঝটপটভাবে বাচ্চাদের কিন্তু বাসায় চিকেন রোস্ট তৈরি করে দেওয়া যায়, ওরাও খুব পছন্দ করে খায়। আর আমরা যারা তৈরি করে দিই মায়েরা, তাদেরও কিন্তু ভালো লাগে বাচ্চাদের এভাবে কিন্তু তৈরি করে দিলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।